আজকে আমরা এইচএসসি সি প্রোগ্রামিং অধ্যায়ের ষষ্ঠ ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পর আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসে মূলত আমরা একটি ধারা, এই ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম তিনটা জিনিস শিখবো। আমরা অবশ্যই আমাদের তিনটা জিনিস শিখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ফ্লোচার্ট দেওয়া থাকে, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখতে বলে। আবার অনেক ক্ষেত্রে সি প্রোগ্রাম দেওয়া থাকে উদ্দীপকে, সেখান থেকে অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট রাখতে বলে। সেজন্য আমাদের তিনটা বিষয় শিখতে হবে। তো শুরুতে আমরা দেখো ধারাটা একটু দেখে নিচ্ছি, ধারাটা কেমন ধারা। দেখো 1 আছে, প্রথম পদ সংখ্যা 1, তারপর 3, তারপর 5, ডট ডট দিয়ে লাস্টে আছে n সংখ্যক। তার মানে এখানে এর একটা মান অবশ্যই আছে। আমরা মান সেটা ধরো, সাপোজ এর মান এখানে আমরা যেহেতু বিজোড় সংখ্যা, তো 9 ধরলাম। 9 পর্যন্ত ধরো, সাপোজ লাস্ট সংখ্যা হচ্ছে কত, 9। এখন বলছি ধারাটার ফ্লোচার্ট নির্ণয় করো, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম। তো আমরা শুরুতেই ফ্লোচার্ট রাখবো। এখন দেখো ফ্লোচার্টটা হয়তো অনেকেই অনেক রকমের শেখায় বা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আছে, সবই কারেক্ট। সো আমি তোমাদের সুবিধার্থে কিংবা আমার স্টুডেন্ট যারা পড়াচ্ছি এদের সুবিধার্থে আমি নিজের মতো করে এটাকে আবার একটু মডিফাই করে নিয়েছি। তো আজকে ওভাবেই তোমাদেরকে শেখাবো, আশা করি তোমাদের কাছে ইজি মনে হবে। তো আমাদের অবশ্যই আমরা বিভিন্ন প্রতীক এর চিহ্ন ফার্স্ট ক্লাসে দেখিয়েছি, আজকে আর ওসব বিষয়ে আমি ডিসকাস করতেছি না। তোমরা যদি না দেখে থাকো, এই অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবে ইনশাল্লাহ। তো দেখো আমাদের ফ্লোচার্ট করার জন্য আমাদের ধারার ক্ষেত্রে আমরা শুধু একটা ডিম্বাকৃতির, অর্থাৎ শুরু করার জন্য আমরা কি করবো, ডিম্বাকৃতির চিহ্ন ব্যবহার করবো আমরা এভাবে। এটার ভিতরে আমরা যেহেতু শুরু করব, সো এখানে স্টার্ট লিখবো, তোমরা ইচ্ছা করলে বাংলা লিখলে হবে, START স্টার্ট লিখলাম। দেন হচ্ছে আমাদের এখানে একটা ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা মূলত একটি সামান্তরিকের বক্স এখানে ব্যবহার করব। তো এখানে আমরা একটি সামান্তরিক চিহ্ন লিখবো। আমি একটু জায়গা নিয়ে কাজ করি, কারণ আচ্ছা এখানে আমরা সামান্তরিকের চিহ্ন রাখবো। এখানে রাখবো আমরা ইনপুট। ইনপুট হিসেবে কার মান নেবো আমরা, n এর মান নেবো, অর্থাৎ লাস্টে যে সংখ্যা থাকে সংখ্যা নেব। আর যদি কোনো লেটার থাকে অবশ্যই n থাকবে, তাহলে আমরা n নেব। দেন হচ্ছে আমরা এখন দেখো আমরা এখানে এখন একটি প্রক্রিয়াকরণ চিহ্ন আঁকবো, প্রক্রিয়াকরণের প্রতীক, অর্থাৎ আয়তক্ষেত্র আঁকবো এখানে একটা আমরা। এই আয়তক্ষেত্রের ভিতরে আমরা এখানে চলকের মানটা নেব, সেই সাথে আমরা সামের মানটাও নেব। তো শুরুতে দেখো i ইকুয়াল, এখানে তোমরা ইচ্ছা করলে i এর পরিবর্তে অন্য কোনো লেটার নিলেও হবে, যেমন a নিয়ে থাকি আমরা, a অথবা i দুটি নিয়ে থাকি, তোমরা ইচ্ছা করলে a নিলেও হবে। সো আমি এখানে i নিয়েছি। i এর মান এখন কি হবে দেখো, এখানে আমরা i এর মান শুরুতে আমরা প্রথম যে পদটা আছে এই পদটাকে নেব, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কত আছে, 1। সো আমরা এখানে কি করব, 1 নেব। দেখো এখানে লিখলাম 1, অর্থাৎ এটাকে বলা হয় মূলত ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শুরুর যে মানটা। তারপর আমরা কি করব, সাম, SUM, সাম ইকুয়াল, এখানে কত নেব, দেখো সাম অর্থাৎ আমরা শুরুতে ধরো সাপোজ কিছু যোগ করলাম না, তাই শুরুতে যোগফল কত, অবশ্যই 0। ধরো সাপোজ আমি এটা যোগ করলাম না, শুরুতেই শুরুর মানটা নিলাম, প্রাথমিক অবস্থা মানটা ইকুয়াল, পদ সংখ্যা নিলাম 1, কিন্তু শুরুতে আমি তো কিছু যোগ করিনি, তার মানে এখানে আমাদের মান নিতে হবে কত, 0, অর্থাৎ আমরা এখানে 0 নেব। তারপরে আমরা এখানে আরেকটা দেখো, আমি আগেই বলেছি যে আমি যে ফ্লোচার্টটা করাচ্ছি এটা মূলত আমার মতো করি, এটা বিভিন্ন বইতে হয়তো বিভিন্ন রকম উপস্থাপন করছে। তো ওগুলা দেখে, বিভিন্ন বই দেখে আমি মূলত আমার মতো করে মনে করছি যে এরকম করলে বিষয়টা মনে হয় আরো সহজ হয়। সো তোমাদের কাছে বিষয়টা যাতে সহজ হয় ওইভাবেই আমি এটা তোমাদের জন্য দেখাচ্ছি আজকে। দেখো এবার আমরা দেন আরেকটা আমরা আবার এখানে আয়তক্ষেত্র নেব, অর্থাৎ এটা হচ্ছে মূলত প্রক্রিয়াকরণের চিহ্ন। তো আমরা শুরুতে এখন দেখো শুরুতে আমরা কি করব, SUM, সাম ইকুয়াল, এর সূত্র আছে, সাম ইকুয়াল কি, সাম প্লাস i, সাম প্লাস i। আর i ইকুয়াল আমরা কি লিখবো, দেখো i ইকুয়াল লিখবো আমরা অবশ্যই, দেখো i
প্লাস এখানে পদ সংখ্যা দেখো পার্থক্য 2 আর 3, সরি 1 আর 3, 3 আর 5, দেখো 3 আর 5 এর পার্থক্য কত 2, আবার 3 এবং 1 এর পার্থক্য কত 2। তার মানে এখানে আমরা ব্যবধানটা লিখবো, অর্থাৎ 2 i = i + 2। এখন এখানে আবার অনেক অন্য ওয়েও লেখা আছে, দেখো আমরা এটাকে এই i = মানে i = কি লিখলাম i + 2, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি i++, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি i + 2। তো আমার কাছে এটা সবথেকে ক্লিয়ার মনে হচ্ছে, এটা বোঝানোর ক্ষেত্রে ক্লিয়ার বোঝানো যায়, এটা দিয়ে আমি এটা ইউজ করতেছি, তো তোমরা এটা ইউজ করবে। আচ্ছা, তারপর আমরা দেখো পরিক্রিয়াকরণ চিহ্ন নেওয়ার পর আমরা এখানে একটা সংযোগ প্রতীক দেব, না দিলেও হয় তবুও দিচ্ছি আমি এখানে সংযোগ প্রতীক দেব, দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব অথবা কন্ডিশন শর্ত যাচাই করব। আমরা শর্ত যাচাই করার জন্য আমাদের একটা রম্বস আঁকতে হয়, সো আমরা এখানে একটা রম্বস আঁকবো। এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে i পদ সংখ্যা <= n। এখানে ইচ্ছা করলে ইফ লিখলেও হবে, ইজ লিখলেও হবে। আমি এখানে ইফ লিখলাম বা ইজি লিখলাম, আর এখানে অর চিহ্ন দিলাম। এবার কথা হয়েছে আমাদের এখানে সংযোগ প্রতীক ইউজ করতে হবে, তো আমি এটাকে এখানে দিলাম। হয়তো বিভিন্ন বইতে এটা কিন্তু অন্যরকম করে দেখাচ্ছে, কিংবা অনেক লোক এটাকে অন্যরকম শেখাচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে সব থেকে এই স্ট্রাকচারটা আমার কাছে সহজ মনে হচ্ছে, সো এভাবেই তোমাদেরকে শেখাচ্ছি। এখানে লিখবে ইয়েস, আর এখানে লিখবো আমরা নো। তারপর আমরা অবশ্যই কি করব, যখন নো হয়ে যাবে তখন আমরা কি করব, এখানে আমরা প্রিন্ট করব ফলাফল। এখন কথা হলো কার মান প্রিন্ট করব? অবশ্যই যোগফল প্রিন্ট করব, লাস্টে যেটা আমাদের যোগফল আসবে ফাইনাল সেটা আমরা প্রিন্ট করব। সেখানে লিখব প্রিন্ট, প্রিন্ট কার মান, সামের মান প্রিন্ট করব, আমরা এই সামের মান প্রিন্ট করব। তারপর আমরা প্রোগ্রামটাকে শেষ করে দেব। তো শেষ করার জন্য আমাদের শেষ করার প্রতীক হচ্ছে মূলত এই যে প্রথমটা, অর্থাৎ শুরু প্রতীক এবং শেষ প্রতীক সেম, আবার ইনপুট এবং আউটপুটের প্রতীক সেম। সো আমরা এখানে ডিম ব্র্যাকেট দিয়ে চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করে দেব। এখানে লিখলাম এন্ড। এটা হচ্ছে মূলত আমাদের ফ্লো চার্ট। দেখো প্রথমে আমরা শুরু করলাম, শুরুর প্রতীক হচ্ছে ডিম ব্র্যাকেটের, দেন হচ্ছে ইনপুট নেওয়ার, অর্থাৎ ইনপুট গ্রহণ করার প্রতীক হচ্ছে মানে সামান্তরিকের চিহ্ন। দেন হচ্ছে আমরা চলকের মান আমরা শুরুতে কি করব, এবং সামের মান নেওয়ার জন্য আমরা শুরুতেই মানে পরিক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করবো, আয়তক্ষেত্র। দেন হচ্ছে পরিক্রিয়াকরণ করার জন্য আমরা অবশ্যই কি বেরো আয়তক্ষেত্র এখানে ইউজ করব। তারপর সেখানে সংযোগ প্রতীক দেব। সংযোগ প্রতীক দেওয়ার জন্য আমরা এখানে সংযোগ প্রতীক না দিয়েও করা যায়, আমার কাছে মনে হচ্ছে দিয়ে করলে একটু ভালো হয়, সো এখানে আমি দিয়ে করাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে একটা অবশ্যই এখানে একটা তীর চিহ্ন দেবো, এখানে তীর চিহ্ন। আচ্ছা, তারপর এখানে এটাকে এস লাগবো, তারপর নো লাগবো, তারপর হচ্ছে প্রিন্ট সাম, তারপর হচ্ছে এন্ড। এখন কথা হইলো এখানে কাজটা আমি একটু দেখাই দিচ্ছি বিষয়টা। এটা পরিক্রিয়াধীন, অর্থাৎ এখানে চলমান, অর্থাৎ রাউন্ড এখানে ঘুরে ঘুরে আসে। এখন এটা কেন ঘুরে আসে বা কেন করে এই কাজটা সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে কখন করবে না সেটা আমি দেখাচ্ছি এখানে একটু পাশে। দেখো এখানে হচ্ছে আমাদের আই ইকুয়াল, দেখো সূত্র দুইটা সূত্র এখানে লিখছি। একটা হচ্ছে সাম ইকুয়াল কত i প্লাস সাম প্লাস 1, সাম প্লাস i, আর হচ্ছে কি i ইকুয়াল i প্লাস কত i প্লাস 2। দেখো এখন বিষয়টা আমি দেখাচ্ছি ক্লিয়ার, যে কতক্ষণ এটা চলমান থাকবে এই কাজটা, আবার কখন এটা চলমান হবে না, কখন এখানে নো হবে। দেখো শুরুতে আমরা সাম ইকুয়াল সাম প্লাস i শুধু লিখলাম। এখন দেখো প্রথম সাম কত 0, i মানে পদ সংখ্যা কত 1, তাহলে প্রথমটার ক্ষেত্রে যোগফল কত হইলো, সরি 1 হইলো, অর্থাৎ সামের মান কত হইলো 1 হইলো। তারপর এখানে ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে i প্লাস 2, অর্থাৎ i এর মান কত, i এর মান হচ্ছে প্রথম 1 প্লাস 2 সমান কত হইলো 3 হইলো। এখন দেখো সাম ইকুয়াল আমাদের, আমি এখানে একটু আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখানে আমি সাপোজ লাস্ট পদ সংখ্যা এখানে আমি 9 ধরে নিলাম, তারপর সাপোজ মনে করো এর মান কত 9। এবার আমরা দ্বিতীয়বার আবার দেখো, দ্বিতীয়বার কি করবো, আমরা সাম প্লাস i যোগ করবো, অর্থাৎ সামের মান কত, সামের মান আগে ছিল কত
এই যে 1 পাইলাম 1, এই যে পূর্ববর্তী সাম, তারপর i এর মান কত আসলো, এই যে এখানে i এর মান কত আসলো 3, তারপর কত হলো 4। আবার এখানে ক্ষেত্রে কি হবে, এখানে হবে দেখো এখানে আছে কি, এখানে আছে দেখো i ইকুয়াল টু, তার মানে i এর মান কত, i এর মান আগে ছিল কত 3 প্লাস এবার i এর মান আগে ছিল 3, এই 3 এর সাথে কি হবে 2 যোগ করব, কত হলো 5। আচ্ছা, তার মানে এখানে পদ সংখ্যা এটা। তারপর আবার আমরা আবার যোগ করব, আবার যোগ করলে কি হয়, সামের মান আগে ছিল কত, এই যে 4 এর সাথে কত যোগ করব, এই যে i এর মান কত 5 সমান কত হয় 9 হয়। একটু সামনে যাচ্ছি, আর এখানে আমরা আবার अगेन কি করব, अगेन আমরা কি করব দেখো, এখানে আমরা i এর মানের সাথে আবার কি করব 2 যোগ করব, i এর মান আগে ছিল কত 5, আবার 5 এর সাথে 2 যোগ করব, কত হলো 7, আর পরবর্তী পদের সঙ্গে 7 হবে এখানে। তো আবার अगेन আমরা এখানে সামনের মান যোগ করব, আগে ছিল কত 9, এই যে 9 ছিল, 9 এর সাথে আমরা এই i এর মান যোগ করলে কত হয়, 9 আর 7 কত 9, 10 11 12 16 হয়, মানে 16 হয়। আর এখানে আমরা i এর মান পরবর্তী পদ সংখ্যা কত সেটা আমরা যোগ করব, দেখি আগে ছিল কত 7, পরে 2 যোগ করব, কত হয় 9 হয়। এখন কথা হলো আমাদের এখানে i 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে কত হয়, দেখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, দেখি 9 আর 7 কত, 9 আর 7 হচ্ছে 16, 9 আর 7 কত 16, 16 আর 5 কত, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 3 হচ্ছে 24, 24 আর 1 কত 25, তার মোট 25 হবে। তার মানে আরো একবার করা যাবে, তাহলে আবার একবার করব আমরা, এখানে এখানে হয় 25, তাহলে এখানে 16 আগের ছিল, সরি আগের 16 ছিল, প্লাস আমরা জানি এই যে সূত্র কি সাম প্লাস i, তার মানে আগের সাম হচ্ছে 16 প্লাস i এর মান কত, আগে i এর মান কত হচ্ছে 9, 9 আর 16 কত 25, আর এখানে কত হবে, এখানে হবে কি i ইকুয়াল কি i প্লাস 2, তার মানে 9 এর সাথে 9 প্লাস কত 9 প্লাস 2 সমান 11। আমাদের এখানে বলছে যে শর্তেতে বলছে যে এখানে i এর মান, এই শর্তটা কি বলছে যে i এর মান হবে এই n এর মান অপেক্ষা, অর্থাৎ 9 অপেক্ষায় ছোট অথবা 9 এর সমান। তো এই বিষয়টা এরকম ভাবে কয়েকবার সেখানে মানে যাচাই করবে যে i এর মানটা 9 থেকে ছোট হচ্ছে কিনা। তো যতক্ষণ হবে ততক্ষণ এই পরীক্ষাটা চলবে, এজন্য আমরা এখানে তীর চিহ্ন দিয়ে এটাকে দেখাই দিচ্ছি বিষয়টা। অর্থাৎ যখন এটা সত্য হবে তখন এটা আবার একবার দেখবে, অর্থাৎ এইটা যখন হবে প্রথম, ধরো i এর মান 3 হইলো, তার মানে এটা আবার একবার পরীক্ষাকরণ করবে, আবার আসলে কত 5 হইলো, আবার একবার পরীক্ষাকরণ করবে, আবার আসলো 7, আবার একবার পরীক্ষাকরণ করবে, আবার আসলো 9, তাহলে i এর মান কি 9 অপেক্ষায় ছোট অথবা 9 এর সমান। এখান ধরো n এর মান কত, সাপোজ ধরলাম এখানে 9 সমান হইলো, সে আবার কি করবে, আবার পরীক্ষাকরণ করবে, 9 হবে। যখন 11 হয়ে যাবে তখন আর পরীক্ষাকরণ করবে না, অর্থাৎ এখান থেকে আর এদিকে পরীক্ষাকরণ করা যখন বন্ধ হয়ে যাবে তখন কি হবে, নো হবে। অর্থাৎ যখন এই শর্ত ভঙ্গ করবে, অর্থাৎ i এর মান যখন এই 9 অপেক্ষায় 11 হয়ে যাবে তখন আর সে আর সামনের দিকে পরীক্ষাকরণ করবে না। তখন কি করবে, যে ফলাফলটা এখানে আসছে, এখানে আসার পরে যে ফলাফলটা আসছে 25, এই ফলাফলটাকে সে কি করবে, প্রিন্ট করে দেবে। আর ফাইনাল ফলাফল যেটা যেটা এখানে বলছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস n মানে 7 প্লাস 9 সংখ্যক ধারটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট, তখন যোগফল কত প্রিন্ট করবে, এখানে 25 প্রিন্ট করবে। বিষয়টা মনে হয় ক্লিয়ার তোমাদের কাছে। তো এই জন্য আমাদের এখানে এই চিহ্নটা দেওয়া, অর্থাৎ যতক্ষণ না i এর মান 9 থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে এবং প্রত্যেকবারই পরীক্ষাকরণ করবে। পরীক্ষাকরণ করার পর দেখবে যখন i এর মান বেশি হয়ে গেছে তখন আর সে সামনে আর এদিকে যাবে না, তখন কি হবে, এই শর্তটা তখন মিথ্যা হবে। মিথ্যা হলে কি হবে, এখানে নো হবে। নো হলে কি হবে, যে মানটা এখানে আসছে এই 11 হওয়ার পরে 25 আসছে, সেই মানটা এখানে কি করবে, সে প্রিন্ট করে দেবে, প্রিন্ট করে ফলাফল শেষ করবে। সো এটাই হচ্ছে মূলত আমাদের এতটুকু বোঝানোর এতক্ষণ কথা বললাম। যাক, আশা করি বিষয়টা হয়তো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কেন এখানে ইএস ফল লিখলাম বিষয়টা। আচ্ছা, এবার আমরা মূলত নেক্সট অন, অর্থাৎ এটা হচ্ছে মূলত জাস্ট অ্যালগরিদম, জাস্ট এটা ব্যাখ্যা। আমি একটু এখানে তোমাদের বোঝার সুবিধার্থে নাম্বারিং করছি। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? কিন্তু পরীক্ষার সময় এ নাম্বার দেওয়া যাবে না, জাস্ট আমাদের তোমাদের বোঝার, আমি এখানে অ্যালগরিদম লিখবো, এই অ্যালগরিদমটা লেখার সুবিধার্থে বা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে নাম্বারটা দিলাম।
তো শুরুতে আমরা এখানে বাংলা লিখছি, আমি বাংলা ইংলিশ তুমি যা ইচ্ছা তা লিখতে পারবে। ধাপ অন, ধাপ একে কি দেখো, ধাপ একে আমরা হয়তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম রাখছি। আমি তোমাদেরকে বলছি লেখা প্রোগ্রাম শুরু করি। ধাপ একে লাগবে কি, এই যে স্টার্ট করলাম, এখানে লাগবে প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। তারপর ধাপ টু, ধাপ টুতে লাগবো আমরা মূলত ইনপুট হিসাবে এর মান গ্রহণ করি। কি লিখবো আমরা, ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি। তারপর আমরা 3 নম্বরে কি আছে দেখ, চলকের মান নিছি। চলকের মান কত নিছি, আই নিছি, অন নিছি সরি, যেহেতু এখানে 1 আছে। আর সাম ইকুয়াল 0 নিছি, কারণ শুরুতে আমাদের, আমি আগেও বলেছি এখনো বলতেছি, শুরুতে সাম যোগফল করার শুরুতে সাম ইকুয়াল 0 নেব, আর গুণফলের ক্ষেত্রে সাম ইকুয়াল 1 নেব। তো আমরা এখানে লাগবো ধাপ 3 তে লাগবো কি, লাগবো চলক আই ইকুয়াল অন এবং সাম মানে যোগফল লিখতে হবে, লিখলাম এখানে যোগফল, যোগফল এস ইকুয়াল 0 ধরি। আচ্ছা এখানে একটা কমা দিলাম। তারপর হচ্ছে ধাপ 4, ধাপ 4 কি করছি আমরা, এখানে অনেক বইতে কি করছে, এটাকে 2টা বক্সে দিয়ে লাগছে, দরকার নেই হয়তো, সো এই জন্য আমি একটা বক্সে দিয়ে লিখলাম সাম ইকুয়াল। ধাপ ধাপ 4 কি লিখবো, সংখ্যা লিখলাম সাম ইকুয়াল সাম প্লাস আই এবং আই ইকুয়াল আই প্লাস কত ব্যবধান, আই প্লাস 2 নির্ণয় করি, নির্ণয় করি। এখানে আমি আগেও বলেছি, এখন আবার বলে দিচ্ছি, আই মানেই হচ্ছে আই প্লাস 2, এটাকে 3টে ওয়ে লেখা যায়। এর মানে হচ্ছে আরো দুটো আছে, সেটা হচ্ছে আই প্লাস 2 মানে হচ্ছে, সরি আই ইকুয়াল আই প্লাস 2 মানে হচ্ছে এভাবে লিখলো হয় আই প্লাস প্লাস, অর্থাৎ আই মান বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে আই ইকুয়াল, সরি আই প্লাস ইকুয়াল 2 এভাবে লেখা যায়। সো আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে এবং এটাই বোঝানোর ক্ষেত্রে এটাই সবচেয়ে সহজ ওয়ে, সেজন্য আমি এটাই লিখছি, তোমরা এটাই লিখবে আশা করি। তারপর হচ্ছে ধাপ 5, ধাপ 5 এ কি আছে দেখো, যদি এত হয়, দেখো যদি কি হয়, এই শর্তটা সত্য হয়, তাহলে আমরা কি করছি, ঘুরে এদিকে গেছি অর্থাৎ, আমি প্রথমেই কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি, যদি সত্য হয় তাহলে এটা ধাপ কত যাবে, 4 এ যাবে। আর যদি মিথ্যা হয় তাহলে ধাপ 6 গ্রহণ করবে, অর্থাৎ এখানে চলে যাবে। তাহলে লিখবো আমরা যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয়, সরি আই লেস দ্যান ইকুয়াল আই, একটু মিস্টেক হচ্ছে, আই লেস দ্যান ইকুয়াল এন হয়, তবে কি, তবে 4 নং ধাপে যাই, তবে 4 নং ধাপে যাই, অন্যথায় অন্যথায় বলতে যদি না হয়, এই শর্ত যদি না মানে, তাহলে কি করবো আমরা 6 নং ধাপে যাই, অন্যথায় 6 নং ধাপে যাই। এবার ধাপ 5 এ কি লিখলাম, এবার আমরা কি লিখবো, ধাপ 6 কি লিখবো আমরা, দেখো ধাপ 6 কি, ফলাফল প্রিন্ট করি। এখানে লিখছি প্রিন্ট সাম, কিন্তু তোমরা লিখবে ফলাফল প্রিন্ট করি। এটা লিখলে কি হবে, এটা সব মানে ফলাফলের ক্ষেত্রে, অর্থাৎ যোগফল অথবা ত্রিভুজের ক্ষেত্রে, অন্যান্য যা আছে সবকিছু একই কথাই প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা এখানে লিখবো ধাপ 6 এ লিখবো ফলাফল প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি। তারপর ধাপ 7 এ কি লিখবো আমরা, ধাপ 7 এ লিখবো প্রোগ্রাম শেষ। এবার মূলত আমরা উক্ত ধারাটির সি প্রোগ্রাম করব। আর সি প্রোগ্রাম করার পূর্বে আমাদের অবশ্যই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটাকে ভালোভাবে শিখতে হবে।
এজন্য আমি শুরুতেই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা দেখিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে একটা বিষয় হয়তো সি প্রোগ্রামটা তোমাদের কাছে মনে হয় একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই সি প্রোগ্রামের কয়েকটা কোডিং করার পরে দেখবে তোমাদের কাছে বিষয়টা ইজি মনে হয়। তো শুরুতেই আমাদের একটু ধৈর্য নিয়ে এটা শিখতে হবে। আর সি প্রোগ্রামিং করার মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম বিষয় সেম থাকে, কিছু কিছু বিষয় তোমাকে চেঞ্জ করে রাখতে হয়। তো দেখো বিষয়টা হয়তো দেখালে প্র্যাকটিক্যালি তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে শুরুতেই আমাদের হ্যাজ ইনক্লুড অর্থাৎ একটি হেডার ফাইল সংযুক্ত করতে হয়। হেডার ফাইল সংযুক্ত করার জন্য আমাদের হ্যাজ ইনক্লুড লিখে তারপর সংযুক্ত করতে হয় stdio.h। দেখো এখানে আমাদের অনেকেই বা অনেক বইতেই মূলত ইনক্লুড আবার কনিও লেখছে, কনিও.h, কিন্তু এটা দরকার হয় না, কারণ এটা না লেখলেও প্রোগ্রাম রান করে। প্রোগ্রাম এটা না লেখলেও ফলাফল পাওয়া যায়। সো যেহেতু এটা দরকার হচ্ছে না, সো আমি এটাকে তোমাদের এক্সট্রা পেন দিচ্ছি না। তো শুরুতে আমরা এটা লিখবো, লেখার পরে আমরা একটা মেইন ফাংশন লিখবো। দেখো মেইন, MAIN, মেইন ফাংশন। এখানে অবশ্যই মাথায় রাখবো আমরা স্মল লেটার ইউজ করবো, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। মেইনটাকে তুমি ইচ্ছা করলে ক্যাপিটাল MIN দিতে পারবে না, এখানে অবশ্যই অর্থাৎ স্মল লেটার লিখতে হবে, কারণ সি হচ্ছে একটি কেন সেনসিটিভ ভাষা। কোন জায়গায় একটু ভুল হইলে অর্থাৎ এখানে এমটা যদি তুমি ক্যাপিটাল লেটার দাও তাহলে আর প্রোগ্রাম রান করবে না, ফলাফল তুমি পাবে না। দেখো তারপর আমরা কি করব, তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে আইএনটি, অর্থাৎ আইএনটি মানে কি? আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, আর ইন্টিজার বাংলা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। তো আমরা যেহেতু এখানে এই 1 3 5 ডট ডট লাস্টে এন আছে ধরো সাপোজ, এই সংখ্যাগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, এজন্য আমরা এখানে আইএনটি দেবো। এখানে ইচ্ছা করলে ফ্লোট ইউজ করা যায়, যখন ভগ্নাংশ থাকে তখন আমরা ফ্লোট ইউজ করি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, এজন্য আমরা পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। তো আমরা সংক্ষেপে এখানে আমাদের সি প্রোগ্রামিং ভাষা অবশ্যই ইন্টিজার লেখা যাবে না, আইএনটি লিখতে হবে। আইএনটি লিখে আমরা কি করব, প্রথম আই লিখবো, কমা দেবো, তারপর আই মানে কি? এই যে আমরা আই ইকুয়াল দিলাম, প্রথম পদ সংখ্যা দিলাম এইটা, দেন হচ্ছে আমরা লাস্টের পদ সংখ্যা হচ্ছে এন, সো আমরা এখানে এন নেব বা কমা দেব। তারপর আমরা এখানে সাম ইকুয়াল শুরুতে কি ধরছিলাম? জিরো, সেখানে সাম ইকুয়াল জিরো ধরে নেব, SUM সাম ইকুয়াল জিরো লিখবো। আচ্ছা, জিরো লেখার পরে অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে, যদি সেমিকোলন না দাও তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। আচ্ছা, এখন বিষয়টা তুমি প্রোগ্রাম রান কিভাবে করবা, তোমরা হয়তো অ্যাপস এর মাধ্যমে করতে পারো, সি কোডিং অ্যাপস আছে, তার মাধ্যমে তোমরা বিষয়টাকে প্র্যাকটিক্যালি করলে, কোডিং করার পরে রান করলে ফলাফল লাস্টে কি হবে? লাস্টে এন এর মান চাবে, এন এর মানটা দেবা, এন এর মান 9 দেবা, লাস্টে দেখো ফলাফল কি আসবে? 25 আসবে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা একটি লাইব্রেরি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে কি printf, PRINT, printf। এবং এইখানে কি লিখবো? এখানে আমরা মূলত এই n এর মানটা দেব। তো n এর মানটা আমার শুরুতে যেহেতু নাই, এখানে শুধু n আছে, সো আমরা এখানে n লিখবো। এখানে স্মল হাতের আমি n লিখলাম, এবং এখানে ইনভার্ট কমা দিয়ে আটকে দিতে হবে, তারপর সেমিকোলন দিতে হবে, কিন্তু এই সেমিকোলন দিলাম, সেমিকোলন দিতে হবে। দেন হচ্ছে এই মানটাকে আমি মানটা দিলাম, সেই মানটা কি করবে? কম্পিউটার স্ক্যান করবে। তো স্ক্যান করার জন্য অবশ্যই স্ক্যানের ফাংশন লিখতে হবে, SCAN, স্ক্যান এফ ফাংশন। কিন্তু এখানে এই মানটা অবশ্যই আমরা বুঝতে পারলাম কি পূর্ণ সংখ্যা। তো এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, এই ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d দেওয়া যায়, %f দেওয়া যায়, %o দেওয়া যায়, %s দেওয়া যায়, %x দেওয়া যায়, আবার %x ক্যাপিটাল দেওয়া যায়। কিন্তু তোমাদের ক্ষেত্রে মূলত তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে মূলত দুটি আসে, একটা হচ্ছে %d আর একটা হচ্ছে %f, অর্থাৎ ফ্লোট এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে %d দেবো, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে %f দেবো। যেহেতু আমাদের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, ফলাফল পূর্ণ সংখ্যা আসবে, সো আমরা এখানে পার্সেন্টেজ কি করব? %d দেবো। এখানে কমা দিতে হবে, কমা দিয়ে আমরা এখানে লিখবো এন্ড কি n, এখানে আমরা লিখবো এন্ড আচ্ছা
এন্ড এন। তারপর আমরা এখানে, আমি একটা ভালো করে লিখতে পারি না, তোমরা একটু আরো ভালো করে লেখার চেষ্টা করবে। এখানে আমি সেমিকোলন দেব। সেমিকোলন দেওয়ার পরে এখন কথা হইলো, এই যে ধারা, এই ধারার ফলাফল পাওয়ার জন্য আমরা তিনটে ওয়ে কোডিং করতে পারি। কয়টা ওয়ে? তিনটে ওয়ে, অর্থাৎ তিনটে লুপ আছে এখানে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ, আরটা হচ্ছে ওয়াইল লুপ। এখন যেহেতু আমাকে এখানে বলে দেয় নাই যে কোন লুপে লিখতে হবে, যদি উল্লেখ করে দিত তাহলে আমি সেই লুপই লিখতে হতো, কিন্তু এখানে বলা নাই যে কোন লুপ উল্লেখ যে লেখো, এটা উল্লেখ যেহেতু করে নাই, সো উল্লেখ না করলে অলওয়েজ তোমরা ফর লুপই লিখে দেবে। সো আমরা এখানে ফর লুপই দেখাচ্ছি আজকে। সো এখানে ফর লিখবো। ফর লেখার পর এখানে ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন হচ্ছে ফরের ভিতরে আমরা কি করব, ইজ আই ইকুয়াল অন ধরলাম, সেটা লিখবো। আই হচ্ছে মূলত ইনিশিয়ালাইজেশন, ইকুয়াল অন ধরলাম, তবে এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এবার আমরা কন্ডিশন, কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ কি আছে সেটা, আই লেস দ্যান ইকুয়াল এন, আই এর মান এন অপেক্ষা ছোট অথবা সমান, এটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন। তারপর হচ্ছে কন্ডিশন। এবার আমাদের লিখতে হবে কাউন্টার আপডেট। এখন কাউন্টার আপডেট কোনটা? কাউন্টার আপডেট হচ্ছে মূলত এটা, অর্থাৎ প্রত্যেকবার ধারার মান কি হচ্ছে, আপডেট হচ্ছে, এবং কিভাবে আপডেট হচ্ছে সেই ওয়েটা এখানে লিখে দিতে হবে। আই ইকুয়াল আই প্লাস টু, আই ইকুয়াল কি, আই ইকুয়াল আই প্লাস টু, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম আই প্লাস ইকুয়াল টু অথবা আই প্লাস প্লাস। তো আমার কাছে মনে হচ্ছে এই যে এটাই সব থেকে সহজ ওয়ে বা সহজে বোঝানোর সিস্টেম এটাই, এজন্য আমি এটা লিখতেছি। কিন্তু হলো এখানে লাস্টে আমাদের সেমিকোলন হবে না। এবার আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই সামের যে সূত্রটা, অর্থাৎ সামের মান কত প্রিন্ট হবে সেই সূত্রটা এখানে আমরা লিখবো। সাম ইকুয়াল সাম প্লাস আই, কিন্তু এখানে একটা সেমিকোলন হবে। দেন আমরা এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে আমরা এটাকে বন্ধ করে দিলাম। এবার হচ্ছে আমরা এই সামের মানটা, অর্থাৎ সামের মান যে আসবে যেটা, সেই মানটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য মূলত আমাদের করতে হবে প্রিন্ট এফ ফাংশন লিখতে হবে, PRINT, প্রিন্ট এফ। তারপর এখানে বিষয়টা হয়তো বইতে একরকম করে লেখা আছে বা অনেক রকমের বিষয় শেখাচ্ছি, কিন্তু আমি সব থেকে সহজ ওয়ে কোনটা সেটাই তোমাদের জন্য আমি জাস্টিফাই করে তারপর ওইটি আমি নিজে অবলম্বন করতেছি। দেখো এখানে প্রিন্ট এফ লেখার পরে জাস্ট এখানে কিছু লেখার দরকার নাই, বইতে যা আছে বা বিভিন্ন গাইডে জাস্ট লিখবা পার্সেন্টেজ ডি। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে এই প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এই প্রিন্ট ফাংশন যে মানটা প্রিন্ট করবে সেই মানটা অবশ্যই পূর্ণ সংখ্যা, অর্থাৎ সাপোজ যদি 9 হয় তাহলে 25 হবে, তা 25 তো অবশ্যই পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন কথা হইলো এখানে আমরা একটা কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে এখন কার মান প্রিন্ট করবে সেটা একটা বিষয়। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখন সেই সংখ্যাটা কার মান প্রিন্ট করবে, অবশ্যই সামের মান প্রিন্ট করবে, সামের মান। এখানে কিন্তু এন আছে, কিন্তু এখানে কি ছিল, স্ক্যানএফে কি ছিল, পার্সেন্টেজ ডি এন্ড এন, কিন্তু এই পার্সেন্টেজ ডি হচ্ছে মূলত এন পূর্ণ সংখ্যা, মানে এন, অর্থাৎ প্লাস্টিক পদ সংখ্যা এন মানে 9, কিন্তু এখানে পার্সেন্টেজ ডি মানে হচ্ছে কি সাম, অর্থাৎ সামের মানটা এখানে প্রিন্ট করবে। তো এখানে আমরা শুধু লিখবো সাম, এস ইউ সাম, শুধু এস লিখলেও হবে, কিন্তু এখানে সেমিকোলন দিতে হবে। এবার আমরা এখানে রিটার্ন অথবা গেস ইউজ করব। আমি এখানে রিটার্নই লিখি অলওয়েজ, সো রিটার্ন লিখলাম রিটার্ন 0, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে দিলাম। দেখো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ডেফিনেটলি যে কোনো টপিক হোক ওই টপিকের উপরে পার্ট বাই পার্ট ভিডিও দেখবে, তাহলে কি হবে, তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার মনে হবে। আর যদি মনে করো না আমি শুরু হঠাৎ করে পার্ট 6 দেখবো, তাহলে কিন্তু বিষয়টা তোমার কাছে ক্লিয়ার মনে হবে না, কারণ এই পার্ট 6 এর যে বেসিক বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু আগের ক্লাসে কিংবা 1, 2, 3 ক্লাসে ডিসকাস করা হয়েছে।
সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার ডেফিনেটলি যে কোনো বিষয় শিখতে গেলে 1 নাম্বার দরকার ধৈর্য। ধৈর্য নিয়ে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে এই সি প্রোগ্রামিং হোক বা HTML হোক ওই বিষয়ের উপর তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে। সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।